সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো বর্ষাকালে গাছের কিভাবে যত্ন নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। বছরের অন্য সময়ের তুলনায় বর্ষায় গাছের যত্ন নেওয়ার ধরন কিছুটা আলাদা। এই সময় কিভাবে গাছের পরিচর্যা করবেন তা দেখে নেওয়া যাক। অতিরিক্ত পানি না দেওয়া, বৃষ্টির পানিতে থাকা পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট ও নাইট্রেট আয়রন গাছের জন্য খুবই উপকারী। তাই আলাদা করে এই সময়ে পানি না দেওয়াই ভালো। এতে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু গাছের আবার পানির প্রয়োজন বেশি। সেক্ষেত্রে খেয়াল করুন আপনার বারান্দায় কোথায় পানি বেশি আসে আর কোথায় কম। সেটা বুঝে গাছগুলো সেভাবে সেট করুন, এতে গাছ প্রয়োজন অনুযায়ী পানি পাবে। পানি নিষ্কাশন। বারান্দায় গাছ রাখার আগে টবের পানি নিষ্কাশন ব্যবস্থা আছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখা খুব বেশি জরুরি। এখন তো সবাই টব কিনে নেন, সেইগুলোতে আগে থেকেই ফুটো করা থাকে। যারা বাসায় থাকা প্লাস্টিকের বোতল দিয়ে টব বানান তাতে ছোট ছিদ্র রাখতে ভুলবেন না। আর এই বর্ষায় এই সময় আপনার বারান্দা অবশ্যই ক্লিন করবেন। খেয়াল রাখবেন বারান্দায় পানি বের হওয়ার যে ছিদ্র রাখতে হয় তাতে যেন পাতা বা অন্যান্য কিছু আটকে না যায়। এতে অনেক বৃষ্টি পড়লেও পানি তাড়াতাড়ি সরে যাবে। অনেক সময় এত বৃষ্টি হয় যে গাছের টব সরিয়ে আনতে হয়। সেক্ষেত্রে আপনি একটি ট্রান্সপারেন্ট পলি ব্যবহার করতে পারেন। যখনই বেশি বৃষ্টি হবে সেটি নামিয়ে নিলেন। তাছাড়া মশার উপদ্রব থেকে বাঁচতে পানি যেন না জমে সে ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। খেয়াল রাখবেন টবের নিচে রাখা ট্রেগুলোতে পানি যেন না জমে। টবে মাটি প্রয়োগ। গাছে প্রতিদিন পানি দেওয়ার ফলে মাটির লেভেল নিচের দিকে নামতে থাকে। ফলে যখন বেশি বৃষ্টি হয় তখন পানি এতটাই জমে যে ফেলতে গেলে পানির সাথে মাটিও ধুয়ে যায়, তাতে গাছ মরে যায়। তাই বর্ষার আসার আগে মাটির লেভেল বাড়িয়ে দিন। আর গাছের জন্য অবশ্যই ভালো মাটি নেবেন। এক্ষেত্রে এঁটেল মাটি বেশ ভালো, কারণ এই মাটির পানি শোষণের ক্ষমতা বেশি। নারকেলের ছোবড়াও ভালো পানি শোষণ করে। এছাড়া মাটির উপরে আপনি ছোট নুড়ি পাথর দিতে পারেন, এতে টব দেখতে সুন্দর লাগে, আবার পানিও বেশি শোষণ হয় না। সার প্রয়োগ। আগেই বলেছি বৃষ্টির পানিতে থাকা প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট গাছের বৃদ্ধির জন্য সহায়ক, তাই আলাদা করে সারের প্রয়োজন হয় না। তবে অর্গানিক সার যেমন চা পাতা, ডিমের খোসা, তরকারি খোসা এসব নিতে পারেন। আর হ্যাঁ, যে ঋতুতেই গাছের যত্ন নেন না কেন মাটি যখন ধরবেন হাতে গ্লাভস পরে নেবেন, কারণ পোকামাকড় বা কেঁচো থেকে হাতে ইনফেকশন হতে পারে। আর এই সিজনে গাছে নিড়ানি না দেওয়াই ভালো, কারণ মাটি প্রায়ই ভেজা থাকে এবং গোড়াও নরম থাকে। এতে নিড়ানি দেওয়ার সময় গাছ শিকড় সহ উঠে আসতে পারে। বেশি বৃষ্টি এবং ঝড়ো বাতাসে নরম গাছগুলো হেলে পড়ে, তাই খুঁটি দিয়ে বেঁধে রাখুন, এতে গাছ সঠিকভাবে বেড়ে উঠবে, হেলে পড়ে যাবে না। গাছে রোদ লাগানো। টানা অনেক দিন বৃষ্টির পরে আবার রোদ ওঠে, তখন গাছ যেন পর্যাপ্ত রোদ পায় তা খেয়াল রাখবেন। বেশি দিন ধরে গাছের গোড়া ভেজা থাকলে গাছ পচে যায়। রোদ উঠলে গাছের টবগুলো ছাদে নিতে পারেন, অথবা বাসায় যেখানে রোদ বেশি পড়ে সেখানে রাখতে পারেন। সুস্থ পরিবেশের জন্য গাছ যেমন উপকারী, তেমনই সারাদিনের অবসাদ ঘটাতে বারান্দায় একটু সবুজের ছোঁয়া কিন্তু মন্দ নয়।